যে কমিটি তরফ থেকে বলা হয়েছে। তো বাবাজি শোনেন ভাই, নামাজ পড়িয়েন। আপনারা গভীর রাত পর্যন্ত নবীর প্রেমে এখানে বসে আছেন, নামাজটা পড়িয়েন ভাই। নামাজ পড়ছেন না, কবিরা গুনাহ হয় রে ভাই। যাদের জন্য আজ আপনি অলসতা, যদি নামাজ যদি সহজ কাজই হতো তাহলে তো সবাই পড়তো ভাই। আল্লাহকে সেজদা করার মতন মজা কিছু নাই ভাই। আল্লাহকে সেজদা করবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবীজি ওয়াজ করছেন, বায়ান করছেন সাহাবাদের সম্মুখে। তো একটা সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ওই আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি গো তুমি কি নামাজ পড়বা না? নামাজ জান্নাতের চাবি। তখন বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী গো নামাজ যে জান্নাতের চাবি, এই কথাটা কে বলেছে? স্বামী তখন ডাক দিয়ে বলছেন, বিবি গো, ওরে আমার বিবি, এই কথা আমার মুখের কথা না, এটা হলো আমার দয়ার নবীজির জবানের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা গো, আপনারাও এবার দিলখানা মনোরম করে দিবেন গো মা। আপনারাও নারী, আমার মা ও মা, তুমিও একজন মা। আপনাদের ইমাম সাহেব সাগির ভাইয়ের মা ও মা, আপনিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। মাগো মনটা কি চাই না রে মা, আমি একটা কোরআনের হাফেজ হইয়া দুনিয়া থেকে যাব, একটা কোরআনের হাফেজের মা হইয়া দুনিয়া থেকে যাব। আমি মারা যাব, আমার জন্য আমার সন্তান একটু দোয়া করবে। একটা দিন তোমার সন্তানকে একটা থাপ্পড় মারলা না মসজিদে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, কি নিয়ে যাবার ভাইজান? কবর তো তোমার ভাই থাকবে না, কেউ থাকবে না রে বাবা। কবর তো কঠিন জায়গা রে বাবা। কবি বলছেন, সংসার সংসার ওইরা ভাবে গো, করলাম না বান্দেগি, কিভাবে কাটা আইবি যুবক রে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে যুবক গুনাই গুনাই গেল রে। এই ছেলে মেয়ের মা আই পড়ে গো, ডাকলে না মাওলা রে, না জানি কি হবে উপায় গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথাগুলা একটু ব্যাখ্যা করবেন বাবা। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ও মা জননী, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এ বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ভাই রে, এই বাড়ির
পাশে পুকুর পাড়ে গো বাদবি বাসর ঘর ই ভাই নাই তোর বা আঙ্গম নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বিবি ডাকে দিয়া বলে স্বামী গো আমার নবী যদি বলে থাকে আজকে থেকে কথা দিলাম গো স্বামী জীবনে কোনো দিন আর নামাজ কাজা করব না জোরে বলেন সুবহানাল্লাহ মা দিলখানা নরম করে দিবেন সাহাবীর বিবি বলছে স্বামী আমার নবী যদি বলে নামাজ জান্নাতের চাবি তাহলে আজকে থেকে কথা দিলাম জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না এই সাহাবী বাবা যখন মসজিদের আজান শুনতে পায় যারা মুমিন হবে মুমিনের লক্ষণ দেখবেন যারা মুমিন হবে ওই ব্যক্তিগুলা মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ যখন টান দিবে ওই মুমিন আর ঠিক থাকতে পারবে না মসজিদে আল্লাহর সাথে দিদার করতে যাওয়ার জন্য তার মনটা আনচান করতে শুরু করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ যারা দেখবেন যে মসজিদে আজান হলি আর বাবা কোনো দিকে তাকানো নাই তুকানো নাই নামাজে চলে যায় বাবাজি আল্লাহর সাথে সবচাইতে নিকটতম হওয়া যায় সেটা হলো সেজদার ভিতর দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা যখন সেজদা দেয় আল্লাহর সাথে বান্দার সাথে কোনো পর্দা থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ এই সাহাবী মসজিদে যায় তাড়াতাড়ি করে নামাজ পড়ে পড়ার পরে বাবাজি বেরিয়ে চলে আসে বেরিয়ে চলে আসার পরে আস্তে আস্তে সাহাবারা আর দেখতে লাগলো একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে আলোচনা শুরু হলো যে আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না তখন এবার ওই জায়গাতে আমার নবীজি হাজির হয়ে গেছে আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার জিন্দা নবী হায়াতুন নবী ডাক দিয়া বললেন সাহাবারা গো তোমরা কিসের আলোচনা করছো গো সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী ও কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী ও কেমন নামাজ পড়ে বুঝি নাই এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায় আপনার বায়ান সে ব্যক্তি শুনে না আপনার বায়ান শেষে যে ওয়াজ করেন সে শুনে না মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যায় এবার আমার নবী বললেন সাহাবারা রে তোমরা পিছনে কোনো আলোচনা করিও না তোমরা পিছনে কোনো সমালোচনা করিও না আমি নবী তদন্ত করে দেখব আমার আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমার বাবারা ভাইয়ের আমার মা খালা শুনেন গো টুক 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 করে আমার নূর নবী আমার দয়ার নবী আমার নবী মা হারা বাবা হারা নবী ওই নবী বাবা চলে যাচ্ছেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে তিনবার সালাম দিলেন বাবা সালামের জবাব আসলো না বাড়ির ভিতর থেকে আমার নবী তখন ফিরে চলে আসছেন বাবা আমাদের সমাজে হলে ডাইরেক্ট বাড়িতে ঢুকে যায় রে বাবা মহিলারা কি অবস্থায় আছে আমরা জানি না কিছুই না তারপরেও ডাইরেক্ট বাড়িতে চলে যায় এটা কেউ করবেন না বাবা এটা শরীয়ত সম্মত না বাড়ির বাইরে থেকে আওয়াজ দিবেন বাড়ির বাইরে থেকে সালাম দিবেন বাড়ির বাইরে থেকে সালাম দেওয়াটা হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা তিনবার সালাম দেওয়ার পরে সালামের যখন আওয়াজ না উত্তর না আসলো আপনার নবী আমার নবী চলে আসছেন বাবা এমন সুমাতে বাবা ওই আব্দুল্লাহ আনসারীর বিবি বাবা একটা দৌড় দিয়ে স্বামীর কাছে হাজির স্বামীকে গিয়ে বলে স্বামী গো
আমাদের নবী আমাদের দরজায় এসেছিল গো স্বামী, স্বামী গো একটা বার আপনি তাড়াতাড়ি করে যান গো, আমার নবীর মনে যদি একটু কষ্ট লেগে যায়, আঘাত লেগে যায়, স্বামী গো আমরা দুই স্বামী স্ত্রী যে নামাজ পড়ি, আমাদের নামাজ কোনো কাজে লাগবে না বাবা। এমন সময়তে তখন আপনার আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করেছে, দেখছে নবী আমার অনেকটা পথ চলে গেছে, এত জোরে ছুটছে রে বাপ। এমন সময়তে আমার নবী পায়ের আওয়াজ শুনে পিছন দিকে তাকিয়ে দেখে যে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসছে। আব্দুল্লাহ আনসারী গিয়ে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী। ডাক দিয়া বলে আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী তোমার বাড়ির গেটে আমি 3 বার সালাম দিলাম রে সাহাবী, একটা বার তুমি উত্তর দিলে না, বিষয়টা কি, ব্যাপারটা কি, কোন অবস্থায় ছিলে? আব্দুল্লাহ আনসারী 2 চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে চলে যাচ্ছে, পানি ঝরছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো নবীজি, আপনি একদিন ওয়াজ করেছিলেন, বয়ান করেছিলেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো সেই দিন থেকে আমরা 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, এক ওয়াক্ত নামাজ আমরা কাজা হতে দেই না গো নবী। নবী গো তবে আমি এমন একটা গরিব মানুষ, আমি এত এমন একটা গরিব মানুষ গো নবী। নবী গো আমাদের 2 স্বামী স্ত্রীর পরনে মাত্র একটা কাপড়, ওই একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন নামাজ কাজা করি নাই গো নবী। এ বাবারা আমার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদের আযান শুনতে পাই আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই, আর আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমার বিবিকে রেখে দিয়া আমি চলে যাই মসজিদে। আমি মসজিদে তাড়াতাড়ি নামাজ আদায় করে গো নবী আমি আমার বাড়িতে চলে আসি, আসার পরে আমি ওই গর্তের ভিতরে বসে যাই, আর আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আপনি যখন সালাম দিয়েছেন গো নবী আমি শুনছি গো নবী, কিন্তু সালামের উত্তর দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। আমার নূর নবী, আমার দয়ার নবী, যেই নবীর মা ছিল না, বাবা ছিল না রে বাবা, সেই দয়ার নবী বলছেন ওরে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, চলো যাই একটা বার যাই তোমার বাড়িতে, ওই যে গর্তটা করেছো ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। আমার নবী গিয়া দেখছেন বাবা ওই গর্তটা এত গভীর ছিল, এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যুবক ভাইরা একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে গো। আজকে আমাদের বাড়িতে বাবা শোকেস ভর্তি করা কাপড়, আজকে আমাদের বাড়িতে বাক্স ভর্তি করা কাপড়। ও মা তুমি নামাজ পড়ো না, পর্দা করো না রে মা, কি নিয়া কবরে যাইবারে যুবক, কবর বড় ভয়ানক জায়গা। বাড়িতে যদি কোনো মেহমান আসে বাবা একটু কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। আমার নবীকে আগিয়ে দিচ্ছেন বাবা, কিছুটা পথ যাওয়ার পর দেখছেন 2টা ছোট ছোট বাচ্চা গো, 2টা কলেজের টুকরা নয়নের পারা বাবা খেজুর গাছের সাথে বাঁধা আছে, খেজুর গাছের সাথে পেটটাকে টাইট করে বেঁধে রেখেছে। এমন সুবাদে আমার দয়ার নবী, সবাই চলে যেতে পারে রাস্তা দিয়ে, কিন্তু রহমতের নবী কাউকে বিপদে ফেলে যাবে না বাবা।
আমার নবী বলছেন বাবা রে তোমাদের এই হালাত কেন, এই অবস্থা কেন, কি ব্যাপার বলো একটা বার। ছেলে দুটা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা আমার মা এত গরিব মানুষ গো নবী, নবী গো আজ 3 দিন হয় আমাদের পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম, এর কারণে এই খেজুর গাছের মালিক ইহুদি আমাদেরকে বেঁধে রেখেছে। বলে বাবা তোমাদের আব্বাকে, তোমাদের বাবার নামটা কি? দুনো ছেলে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের আব্বার কেউ না, আপনার পাশে যেই ব্যক্তিটা দাঁড়ানো যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। মুসলমান ভাই 2-3 দিন পর্যন্ত সন্তানের পেটে খাবার দিতে পারে না, বাচ্চা দুটা খেজুর গাছে আটকানো, এরপরও নামাজ ছাড়ে না রে বাবা। আর আমার মা খালা বোনেরা নামাজ পড়ে না, যুবকেরা নামাজ পড়ে না রে বাবা। আমার নবী বাবা একটা দৌড় দিয়া বাবা মসজিদে নববীতে যায় হাজির। আমার নবীর চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরছে। বাবা রে আমার নবীজির চেহারা খানা যদি একটা বার দেখতে পেতাম রে বাবা, দিলখানা কলেজা খানা ঠান্ডা হয়ে যেত রে ভাই। যুবকেরা কারা গো আজ নবীর পাগল এখানে বসে আছেন ভাই, নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়বেন রে বাবা। আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, কাফেররা অত্যাচার করতো রে বাবা। যেই নবী আমার কবরে আসবে, যেই নবী আপনার কবরে আসবে গো, ওই নবীর চোখের পানি বাবা সাহাবারা সহ্য করতে পারলো না রে বাবা। উমারে ফারুক উলুঙ্গা তরবারি বের করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার শুধু বলেন গো নবী কার দেওয়া ব্যথার কারণে আপনার চোখের পানি ঝরে গো নবী। আমি উমার এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি, একই তরবারিতে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব। আমার নবী বলছেন উমার গো তরবারির বাহাদুরি দিয়া চোখের পানি বন্ধ করতে পারবা না। কোথায় আমার উসমান গনি বলো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। বলে উসমান গনি গো আমার আব্দুল্লাহ আনসারী দুইটা দুধের বাচ্চা, শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চা দুটা ইহুদির গাছের খেজুর টুকায়া খেয়েছিল, এর কারণে বাচ্চা দুটাকে বেঁধে রেখেছে। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটা আমার কাছে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। উসমান গনি একটা দৌড় দিয়া বাপ ওই ইহুদির কাছে গিয়া হাজির হয়ে গেছে। বলে ইহুদি রে, ওরে ইহুদি ভাই বল এই গাছের দাম কত নিবি? বলে গাছ বিক্রি করতে রাজি না। বলে শুন রে ভাই আমার নবীর চোখের পানি পড়ে রে, আমার নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে ইহুদি। আজকে তুই যাহা চাইবি তাহাই পাইবি। ওরে ইহুদি তুই একটা বার বল তুই কি চাস? ইহুদি চিন্তা করছে এই সুযোগ। এবার ডাক দিয়া বলে উসমান গনি গো আমি তোমাকে একটা খেজুর গাছের দলিল আমি তোমাকে দেব, আর 100টা খেজুর গাছের দলিল আমাকে যদি দাও তাহলে আমি দিতে রাজি আছি। উসমান গনি ডাক দিয়া বলে ইহুদি রে, শুধু 100টা খেজুর গাছের বাগান চাইলি রে ইহুদি?
আমার দয়ার নবীর চোখ দিয়া পানি ঝরে রে। আজকে যদি নবীর চোখের পানি বন্ধ করার জন্য যদি আমি উসমান গনির যদি জীবনটাও চাইতি, আমি তোকে আমার জীবনটাও দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও যুবক ভাইরা, সোনা মানিকেরা, বাইরে নামাজ ছাড়িও না রে বাবা। ভাই সোনা মা খালা গো, নামাজ ছাড়িও না। যুবক রে, নামাজের পাশাপাশি আর একটা আমল তোমাদেরকে দেয়া যায় রে ভাই।